আজকে আমরা এই এই যে আপনার এই যে দুই পাশের যে জমিটা দেখতেছেন, এই পাশে একটা জমি, এই পাশে একটা জমি, আবার এই পাশে একটা জমি। তো এই জমিগুলোর মধ্যে আপনার আবারও দেখাই, এই যে জমিগুলা দেখতেছেন, এই জমিগুলোর মধ্যে এটা জ্বালা ফেলাবো, মাঝখানেটা এই পাশেটা আপনার সরিষা আমি বুনা দিয়ে গেছিলাম। সরিষা বোনার পরে আপনার এই দেন সরিষা প্রত্যেকটা বীজ সুন্দরভাবে জ্বালাইছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, কোনো একটা বীজ মার গেছে বললে মনে হয় না, খুব সুন্দরভাবে জ্বালাইছে। তো দুই একটা গণ আছে, আমি তুললা দিব। তো যে কথাটা বলতে চাইছিলাম যে কৃষি প্রণোদনার যে এইবার যে ডাল বিভাগ থেকে সার আর এই যে ডাল যে সরিষা যে দিল, এই সরিষাটা কিন্তু যদি সঠিকভাবে কৃষকদের মাঝে বিতরণ করা হইতো, তাহলে কিন্তু আপনার সবাই কম বেশি এদিক সেদিক বুনিয়াদ হইতো। এতে আমাদের সুবিধা হইতো কি, যে আমরা যে বাজারে যে খাঁটি সরিষার তেলটা খুঁজি না, এটা কিন্তু পাইতাম। কারণ বাজারে অ্যাভেলেবেল থাকলে সবাই মানে অরিজিনালটাই বেচত, ডুপ্লিকেটটা বেচার কোনো সম্ভাবনা ছিল না। এখন কম বিধায় অন্য তেল মিশায় আপনার বানজায় পচা তেল বানজায় বেচে। এই পচা তেলটা কিন্তু আবার বড় বড় অফিসার রাখা, যারা এই যে সার তেল কৃষি অফিসাররা যারা মনে করেন যে নেতা খেতা করে দেখলে, এই নেতা খেতারাও পচা তেলটা খায়, আবার ওই কৃষি অফিসাররাও খায়। কৃষকরা, আমার মতো কৃষকরা যারা আছে, এরা কিন্তু আপনার হইতেছে যে এই জমির যে সার, এই সার বুনা যে সরিষা বুনা যে আমি যে আপনার ইটা পামু, সরিষাটা পামু, এই সরিষা থেকে কিন্তু আমি তেল করে খাবো। গত এক বছরও এই জমি থেকে আমি সরিষা বাঙ্গায় বাঙ্গায় তেল খাইছি। তো যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম, যদি প্রত্যেকটা কৃষকের মাঝে দেওয়া হইতো, তাহলে কিন্তু সবাই কম বেশি এদিক সেদিক বুনলে কি লাভ হইতো, যে আরেকটা লাভ হইতো যে আমরা যে এই যে পচা তেল আমদানি করি রাষ্ট্রের জন্য, যে সয়াবিন পচা তেল আমদানি হয়, এই আমদানিটা কিন্তু ডলার দিয়ে করতে হয়, সেটা কিন্তু করতে হইতো না। তো এইটা যে করতে, যে আমাদের যে এই যে ডলারটা, এই ডলারটা কিন্তু আমাদের রাষ্ট্রের কাজে লাগতো। আর এই যে 2 মাস 3 মাস সময় কিন্তু আমাদের এই ক্ষেত পতিত পড়ে থাকতো, পুরা এই জমিটাই কিন্তু 3 মাস কোনো রকম ইউটিলাইজ হবে না, শুধুমাত্র ফাঁকা মাঠ হিসেবে পড়ে থাকবে। এরপরে আবার বুড়ো আবাদ করব। কিন্তু এই সময়টা যদি আমরা যদি ডাল বিভাগ থেকে যদি উদ্যোগ নিয়ে যদি একটা বন যদি মনে করেন যে সরিষা বুনে দেন যায়, একটা বনের এরিয়া দেখেন, এই বনটা যদি একটা ফসল একটা জাতের ধান দিয়া যদি আবাদ করে যদি একসাথে যদি আবার সরিষা বুনে দেন যেত, তাহলে আমার মনে হয় যে এই একটা বন্ধের সরিষা দিয়ে আপনার সারা বাংলাদেশের একটা জেলা হইলেও অন্তত পক্ষে কভার হয়ে যেত, এই পরিমাণ সরিষা হয়। কারণ এই একটা বন্ধের ধান দিয়ে মনে করেন যে একটা থানা পর্যন্ত ফিল আপ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে। তাই আমি মনে করি যে এই জিনিসটা খুব সূক্ষ্মভাবে যদি বিতরণ হয় কৃষকদের মাঝে, ইনশাল্লাহ দেশের উন্নয়ন হবে, এটা দেশের লাভ হবে। সুতরাং সুষ্ঠু বিতরণ, সুষ্ঠুভাবে যেন এটা যেন বিতরণ হয়, এটাই আমার কাছে চাওয়ার। আসসালামু আলাইকুম।